সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত জানাবো, আপনাদের সাথে থাকবেন। তো এখানে কতগুলা পদ আছে, পদের নাম কি, শিক্ষাযোগ্যতা কি, আবেদনের সূত্র এবং শেষ তারিখ, কীভাবে আবেদন করতে হবে, আবেদনের টাকা কীভাবে দিতে হবে, তো বিস্তারিত জানাবো, আপনাদের সাথে থাকবেন। তো যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে গণতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে 1 থেকে পদ দেওয়া আছে 11টা ক্যাটাগরি। তো 11টা পদে কি শিক্ষার যোগ্যতা এবং পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো এখানে দেওয়া আছে 1 নং পদে 1 নং পদে দেওয়া আছে ড্রাফটসম্যান পদের নাম, পদ সংখ্যা দেওয়া আছে, এই পদে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষার যোগ্যতা দেওয়া আছে, কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কোত্তীর্ণ, কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কৃতজ্ঞ অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যান্য 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। তো এখানে ইন্টার পাস থাকতে হবে এবং 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স থাকতে হবে। তো জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 15 গ্রেডে 9,700 থেকে 23,490। তো 2 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 17 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তো এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহার থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে নাজির কাম কেশিয়ার, এখানে নাজির কাম কেশিয়ার পদে দেওয়া আছে 13 জন, 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কোত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তো ওইটা দেওয়া আছে, গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী, এখানে 12 জন লোক নেওয়া হবে পদে, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষকতা দেওয়া আছে, সেম দেওয়া আছে। তো ইন্টার পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো এখানে দেওয়া আছে 5 নং পদে সার্টিফিকেট পেশকার, এখানে সার্টিফিকেট পেশকারের লোক নেওয়া হবে 12 জন, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে, কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কোত্তীর্ণ হতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি, ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। তো 6 নং পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সাইরাস সহকারী, এই পদে 12 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। সেম এটা দেওয়া আছে, ইন্টার পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি, ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। তো 7 নং পদে বলা আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এই পদে 12 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে শিক্ষা জগতে দেওয়া আছে স্যাম, উচ্চ মাধ্যমিক পাস থাকতেই আপনারা আবেদন করতে পারবেন থাকলেই। তো অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো 8 নং পদে বলা আছে ট্রেসার, এখানে 2 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষা জগতে দেওয়া আছে ইন্টার পাস, এখানে দেওয়া আছে সার্টিফিকেট সমাপন হতে হবে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্তত 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে। অবশ্যই কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ বাংলা 20 শব্দ থাকতে হবে। তো 9 নং পদে বলা আছে অফিস সহায়ক, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক না হবে পদে। অফিস সহায়ক পদে দেওয়া আছে 55টি, এখানে 55 জন লোক না হবে, 20 গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। শিক্ষা জগতে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ, এখানে ম্যাট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে 10 নং পদে নিরাপত্তা পরি, আমরা জানি যে নিরাপত্তা পরিমাণে নাইট গার্ড। তো এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। শিক্ষা জগতে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ, ম্যাট্রিক পাস থাকলে আমরা আবেদন করতে পারবেন। তো সর্বশেষ 11 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী, যাকে বলা হয় ক্লিনার। তো এখানে বলা আছে 1 জন লোক নেওয়া হবে, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
তো যারা 8 পাস করেছেন তারা আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে। তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। তো কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের দেওয়া আছে ডিসি কিশোরগঞ্জ @com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ দেওয়া আছে 16/6/2025 তারিখ সকাল 10 ঘটিকা আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 15/7/2025 তারিখ রাত 12টা। তো এখানে দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এই যে আবেদন ফি কত টাকা দিতে হবে এটা জানাবো আপনাদের সাথে থাকবেন। এই যে দেওয়া আছে। তো এখানে 1 থেকে 8 নম্বর কর্মীকের পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো 9 থেকে 11 নম্বর কর্মীকের পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। তো এখানে আপনারা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, এই যে ফি জমা দানের পদ্ধতি দেওয়া আছে, ফি জমা প্রদানের পদ্ধতি দেওয়া আছে। প্রথমে SMS এই যে এই নাম্বার সেন্ড করতে হবে 16222। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে আপনারা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।